গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার 2025টা অনেক ভালো কাটুক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে হলো জানুয়ারির অলরেডি 5 তারিখ। আজকে আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছি, কারণ অ্যাকচুয়ালি ওই মাঝখানে আমরা বাড়িতে ছিলাম না। তারপরে বাড়িতে এসেই আবার সেই অফিস আর কাজের এত প্রেশার ছিল যে মাঝখানে আর কোনো ভিডিওই করা হয়নি। ইনফ্যাক্ট নিউ ইয়ারও আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ অফিসে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার ছিল। যাই হোক, আজকে জানুয়ারির 5 তারিখ, আজকে এই বছরে 2025-এ আমি প্রথম ভিডিও শ্যুট করছি। তাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে হলো রবিবার, তাই আজকে ভিডিও অ্যাকচুয়ালি শ্যুট করা। আর আজকে আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, এখন অলরেডি বাজে 10টা। আমি ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু ও এখনও ওঠেনি, ও নাক ডাকছে। আমরা লেট করে আজকে উঠেছি, তার কারণ হলো কালকে আমরা অনেক লেটে বাড়িতে ফিরেছি। কালকে শনিবারে, কালকে ওয়ার্ক ফ্রম হোম ছিল না, কালকে অফিস ছিল। অফিস সেরে তারপরে গেছিলাম সাউথ কলকাতা। অ্যাকচুয়ালি মানে বিট্টুদার ফ্রেন্ড এসেছিল, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওরা আজকে চলে যাবে অ্যাকচুয়ালি, আজকে ওদের ফ্লাইট বিকেলবেলা। তো কালকে গেছিলাম ওদের সঙ্গে দেখা করার জন্য রাত্রিবেলা, মানে আমরা একসঙ্গে ডিনার করেছি। তো ওইখান থেকে ফিরতে ফিরতে এতটা লেট হয়ে গেছে, বাড়িতে এসে সেই ঘুমাতে মানে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে প্রায় 2-2:30টার মতো বাজে। তো এই কারণে আজকে অ্যাজ ইউজুয়াল উঠতেও লেট হয়ে গেছে। তো চলো, এখন আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি, ওকে ডাকবো, উঠলে চা খেয়ে তারপরে একটু বাজারে বেরোবো। আজকে রবিবার, ঘরে বাজারও করতে হবে পুরো সপ্তাহের জন্য। তো চলো, এই জন্য তো এত জোরে জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আর ওনার এখন আবার খুব ভালো অভ্যাস হয়েছে, মানে চা নিয়ে বেডে, মানে গরম চাটা নিয়ে গিয়ে ডাকবো, তারপরে উঠবে, তারপরে চা খাবে। তো মানে ভালো অভ্যাস হয়েছে আর কি। তো যাই হোক, অভ্যাসটা অ্যাকচুয়ালি আমিই করেছি। এদিকে আমার চা রেডি। আর অ্যাকচুয়ালি কালকের একটু ডাল ছিল, কালকে শনিবার ছিল, তো নিরামিষ তো ছিল। দুপুরবেলা তো নিরামিষই খেয়েছি, ওই মুগ ডাল ছিল। আর রাত্রিবেলা যেহেতু সবাই একসঙ্গে ডিনার করব, তাই একটু স্যাক্রিফাইস করতে হয়েছে। রাত্রিবেলা সত্যি কথা নিরামিষ খাওয়া হয়নি, রাত্রিবেলা আমিষই খাওয়া হয়েছে। তো ডালটা ছিল, ডালটা গরম করে নিয়েছি, চা আমার হয়ে গেছে। এই যে চা না, চা বললে ভুল হবে, গ্রিন টি। হাফ বাজার মানে রাখো 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 আমরা হাফ বাজার করে, হাফ বাজার মানে মাছ কিনে এবার এসছি চা খেতে। এই কারণে এসছি কারণ আমাদের কাছে ক্যাশ নেই, মানে ওই ক্যাশ টাকা নেই। আর আমরা এটিএম নিয়েও বেরোইনি। তো এবার টুকিটাকি একটু সবজিও নিতে হবে। তো সব দোকানে অ্যাকচুয়ালি অনলাইন পাওয়া যায় না, এই কারণে আমরা এসেছি চা খেতে। চা আর কেক এটা খাবো, আর ওনার কাছ থেকে আমরা ক্যাশ নেব, তারপর আমরা বাকি বাজারটা করবো। বাজার থেকে বাড়িতে এসে দুজনে মিলে হাতে হাতে একদম ফটাফট রান্নাগুলো সারছি। ড্রেস আর চেঞ্জ করিনি, কারণ একেবারে রান্না করে তারপরে স্নান করবো। ও আমাকে অনেকটা এগিয়ে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি মাছ ভাজা বসিয়েছি, মানে মাছ ধুয়ে ফটাফট ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, বানাবো মেথি শাক। মেথি শাকটা বাছতে হবে, মাছগুলো ভাজা হতে হতে মেথি শাকটা ভাজা হয়ে যাবে। আর ও আমাকে পেঁয়াজ, তারপরে শাকের জন্য রসুন, ওই সমস্ত ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে গেছে। এই যে এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এখানে ভাত অলমোস্ট হয়ে গেছে। ও আমাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে দিয়ে গেছে, শাকের জন্য রসুন ছাড়িয়ে দিয়েছে।
আর শুধু এগুলো আছে। আর এই ভাজাটা রেখেছি শাকের সঙ্গে খাওয়ার জন্য। আর এটা আছে মেথি শাক, এবার এটা আমি বাছবো। আজকে দেখো এই যে বাজার করে আসার সময় স্কুটিতে উঠতে গিয়ে আমার পুরো গেছে জামাটা ছিঁড়ে। এই হলো আজ আমার অবস্থা। রান্না করতে করতে এখানে খাচ্ছি কমলা, বেগমবাবু ছাড়িয়ে দিচ্ছে। আর মেথি শাকগুলো ধুয়ে এখানে রেখেছি, ধুয়ে না বেছে রেখেছি। এইদিকে হচ্ছে আমার মাছের মশলা কষানো। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। রান্না করে গ্যাস ধুয়ে একদম সব কিছু ধুয়ে নিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখানে আছে ভাত, শশা রান্না করিনি, এটা কেটেছি। আর এইখানে আছে মাছের ঝোল, ধনেপাতা দিয়ে একদম সিম্পল মাছের ঝোল। এদিকে আছে মেথি শাক, বড়ি, বেগুন দিয়ে। আর আছে মাছ ভাজা শাকের সঙ্গে খাওয়ার জন্য, যেটা ছাড়া মানে আমাদের মহারাজের হয় না। আর এই যে এদিকে আছে কালকের মুগ ডাল। তো রান্না তো কমপ্লিট। রান্না করে এবার আমি যাবো স্নান করতে, কারণ যতক্ষণে আমি রান্নাটা করছিলাম ও ঘরটর মুছে নিয়েছে। এবার আমি জাস্ট স্নান করব, স্নান করে পুজোটা দেবো, তারপরে লাঞ্চ করব। আর আবার একটু বেরোবো কেন বেরোবো, কারণ যেহেতু সকালেই তোমাদেরকে বলেছিলাম যে তুমি যাও, হ্যাঁ যেহেতু তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আজকে আমাদের মানে রিপুদার ফ্রেন্ড ওরা আগরতলায় চলে যাচ্ছে। তো ওরা যেদিন এসেছিলো সেদিন আমরা এয়ারপোর্ট ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম। তো আজকে যেহেতু চলে যাবে, তো আজকেও এয়ারপোর্টে একবার দেখা করতে যাব। ওরা মোটামুটি ওই 3টে নাগাদ বেরোবে। তো 3টে নাগাদ বেরোলে আধ ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই, যেহেতু ওরা সাউথ কলকাতাতে থাকে। ওইখান থেকে এয়ারপোর্ট আসতে মোটামুটি এতটা সময় লাগবে। ততক্ষণে আমি যা স্নান করবো, পুজো দেবো, দিয়ে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে রেডি হয়ে যাবো, ওরা ফোন করলে তারপরে বেরোবো। এখন তো ব্যালকানিটা দিয়ে বেশ ভালো রোদ আসে। এইদিকে বালিশগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম, এখনও কি সুন্দর রোদ আসছে দেখো। এই পাশটা একটু ঘুরিয়ে দিই। বালিশগুলো এখানে রোদে দিয়েছি। এখানে আছে কুল বালিশ, আর এই যে ব্ল্যাঙ্কেটটাও এদিকে দিয়ে দিয়েছি। বেশ ভালো রোদ লাগছে। রেডি হয়ে লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি এয়ারপোর্টের জন্য। অলরেডি 3:51 বাজে, ওদের অনেকটাই লেট হয়ে গেছে, ওরা আসছে। আর এখন এসেছি বারবির জন্য একটু কেক নিতে। এই যে মঞ্জিনিস থেকে বারবির জন্য নিয়েছি একটু কেক। চলো এবার বেরোই। এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট, আমরা আগেই পৌঁছে গেছি, ওরা এখনো আসেইনি। চলো বাড়ি যাই চলো। ঘড়িতে
অলরেডি বাজে অনেকটা 9টা মতো বাজে। অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে এসে মানে ওদের সঙ্গে দেখা করে এসে প্রায় 4:30 পৌনে 5টার মতো মানে বাড়িতে এসে একটু রেস্ট করেছি। তারপরে বেরিয়েছিলাম একটু চা খেতে, চা খেয়ে এলাম। আর আজকে সত্যি কথা ওই যখন শুয়ে শুয়ে রেস্ট করছিলাম না, তখন একটা জিনিস খেতে খুব বেশি ইচ্ছে করছিল আজকে। তো ওকে যখন বললাম তো ও বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, বানাও ঘরেই। তো ওটারই প্রিপারেশন করছি। চা খেয়ে এসে ফটাফট আগে ভাতটা রান্না করে নিচ্ছি, ভাতটা রান্না করে তারপরে গ্যাসটা ধুয়ে নেব। গ্যাসটা ধুয়ে আবার কালকে যেহেতু সোমবার অফিসও আছে, কালকের জন্য একটু রান্নাও করে রাখতে হবে। তো ওই কারণে ভাতটা আগে রান্না করে নিচ্ছি, ভাতটা সরিয়ে গ্যাসটা ধুয়ে তারপরে কালকের জন্য রান্না করব। আর যেই জিনিসটা বানাবো সেটা এই যে এদিকে ভাত আমার হয়েই গেছে, তারপরে গ্যাসটা ধুয়ে নেব। গ্যাস ধোয়াই আছে, তারপরেও যেহেতু নিরামিষ রান্না করবো আর একটু ভালো করে ধুয়ে নেব। আর এইখানে আছে আমার প্রিপারেশনটা। আর এই যে কালকের জন্য রান্না করব ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু, পনির আছে, দেখি পনির দিয়ে রান্না করতে পারি। আর এই যে অ্যাকচুয়ালি শুয়ে শুয়ে না একটা ভিডিওতে দেখছিলাম একজনে পাটিসাপটা পিঠা খাচ্ছে। তো পৌষ মাস তো প্রায় শেষই, আজকে জানুয়ারির অলরেডি মানে 5 তারিখ, 14 তারিখ বা 15 তারিখ হয়তো সংক্রান্তি। তো পৌষ মাস প্রায় শেষেরই পথে। বাড়িতে যদি থাকতাম মায়ের কাছে কত আবদার করতাম। আমার অ্যাকচুয়ালি মানে খুব বেশি মানে পিঠে আমি সেরকম ভালোবাসি ওরকম না। আমার বোন মানে রিম্পি খুব বেশি মানে একটু তেলে ভাজাভুজি যেহেতু খেতে ভালোবাসে, ও আবার ওই মালপোয়া টালপোয়া ওই সমস্তগুলো ভালোবাসে। বাট আমার কাছে ওই পাটিসাপটাটা খুব বেশি ভালো লাগে। মালপোয়াও ভালো লাগে কারণ শীতের দিন যেহেতু একটু একটু মানে ভালো লাগে, বাট পাটিসাপটাটা খুব ভালো লাগে। আজকে একজনের ভিডিওতে দেখছিলাম যে পাটিসাপটা পিঠা খাচ্ছে, দেখে বিশ্বাস করবো না আমার যেমন মানে পুরো জিভের জল মানে মুখে জল চলে এসছে। তো ওকে যখন বললাম তো ও বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঘরেই বানিয়ে নাও। তো ওই কারণে আর ওই দিন দেখলে মেলা থেকে নিয়েছি একটা পাটিসাপটা, ক্ষীর না ওটা, এখানে তো মাখা সন্দেশ দিয়েই বানায়। একটা পাটিসাপটা 40 টাকা, মানে বিশাল সত্যি গায়ে লাগে। তো এই কারণে বাড়িতেই বানাবো। এখানে যে মানে পাটিসাপটার যে ইয়েটা আছে কি বলে ওটাকে, যেটাই হোক মানে মাখাটা ওটা রেডি করে রেখে দিয়েছি। মাখা সন্দেশ নিয়েছি, মাখা সন্দেশ দিয়ে বানাবো কারণ এখানে সেরকম ক্ষীর পাওয়া যায় না, খোয়া ক্ষীর পাওয়া যায়। আর খোয়া ক্ষীর আমাদের ওইখানের মতো ক্ষীরের মতো অত টেস্ট হয় না। তো পাটিসাপটা বানাবো। তো চলো ফটাফট ভাতটা মানে মাঠটা ইয়ে করে ঝরিয়ে তারপর গ্যাস ট্যাসটা মুছে একদিকে রান্না বসিয়ে দেবো, একদিকে পাটিসাপটা বানাবো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে বাবা। চলো পনিরগুলোকে হালকা একটু ভেজে নিই। চলো তরকারি তো ওইদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট, ঝোলটা ফুটছে, আর একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো। আর এইবার গিয়ে ফাইনালি পাটিসাপটার প্রিপারেশনটা শুরু করি। এটা অনেকক্ষণ যাবত মেখে রেখেছি, সুজিটাও ভালো একদম মানে ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। আর এই যে এদিকে আছে মাখা সন্দেশ, এদিকে হচ্ছে আমার পাটিসাপটা পিঠে, তরকারিটা হয়ে গেছে। পাটিসাপটা অনেকগুলোই আমি এখানে এই যে অনেকগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আরও হচ্ছে, জানি না টেস্ট কেমন হবে, ওর কেমন লাগবে জানি না। এমনিতে তো খুব সুন্দর রোল হয়ে যাচ্ছে, বাট খেতে ভালো হলেই হয়। চলো এরকম করছি তার কারণ হলো ওই যে সাইডে তেলগুলো এগুলো এর গায়ে লাগিয়ে নিচ্ছি। এই যে এদিকে আমার গরম গরম পিঠে বানানো কমপ্লিট, চিতল পিঠে। আর এই যে এদিকে একজন আমাকে ফোন করেছে,
মাম্মামকে দেখার জন্য। অনেক দিন যাবত নাকি আমাকে দেখছে না। আর এই যে পিঠে, আমার পিঠে রেডি। তো চলো, গরম গরম পিঠে আমাদের রেডি। এবার বড়মশাইকে গিয়ে আগে দিই। দেখি, এই যে নাও, উঠো। কেমন? ভালো। ভালো। চলো, একদম ঘরের মধ্যে আছি মাত্র দুজন মানুষ, তার মধ্যে স্পেশাল মানুষের মুখ থেকে শুনে নিয়েছি যে ভালো হয়েছে। তারপর আমিও একটা খেয়ে দেখি। তোমরা কিন্তু ভেবো না যে আমি ওকে শিখিয়ে রেখেছি, মন থেকেই বলেছি। কারণ তোমরা সবাই জানো যে ও অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তো ক্যামেরাতে এসে বলেছে মানে সত্যিই বলেছে। সত্যি ভালো হয়েছে, গরম গরম বেশি ভালো লাগছে না? একটা লেট হয়ে গেছে অলরেডি, ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। এই জাস্ট ডিনার করে এলাম। আর আজকেরও ভিডিওটা এখানেই শেষ করব। জানি ভিডিওটা একদমই ছোট হয়েছে। খেয়েছে তো কালকে থেকে আবার শুরু। ভাল লাগে না, মানে রবিবারগুলো যে কি কারণে এত তাড়াতাড়ি কেটে যায় সত্যি। আজকে মানে টেরই পেলাম না কিভাবে। আজকে সারাটা দিন বলো, ঘুম থেকে উঠলাম, চা খেলাম, বাজারে গেলাম, বাজার থেকে এলাম, রান্না করলাম, এয়ারপোর্ট ওদের সঙ্গে দেখা করতে গেলাম, বাড়ি এলাম, চা খেতে গেলাম, এলাম, রান্না করলাম, বা শেষ, দিন শেষ। সারাদিন এই করতে করতেই দিন শেষ। তো কি আর করা যাবে। যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।